সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর। আরজি কর নিয়ে চাপানুতরের মধ্যে দক্ষিণ 24 পরগনা জয়নগরের চতুর্থ শ্রেণীর এক পড়ুয়ার দেহ উদ্ধারকে কেন্দ্র করে আজ এলাকার রণক্ষেত্রের রূপ নিয়েছে। শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে বিজেপি 355 ধারা প্রয়োগের দাবি জানিয়েছে। 10 দফা দাবি পূরণে ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে জুনিয়র ডাক্তারদের অবস্থান চলেছে। রাজ্যে সবুজ বাজির উৎপাদন ও বিক্রিতে গতি আনতে বাজি ব্যবসায়ীদের জন্য গুদাম তৈরির জমি দেবে রাজ্য সরকার। রোজ ভ্যালি চিটফান্ডের প্রতারিত আমানতকারীদের টাকা ফেরানোর কাজ শুরু করেছে কমিশন। আইএসএল ফুটবলে যুব ভারতীদের মোহনবাগান সুপার জায়ান্ট মোহামেডান স্পোর্টিং এর মুখোমুখি হয়েছে। জামশেদপুর এফসির কাছে পরাজিত হয়েছে ইস্ট বেঙ্গল। আসছি বিস্তারিত সংবাদে। আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনা নিয়ে যখন গোটা রাজ্য উত্তপ্ত, তখন দক্ষিণ 24 পরগনার জয়নগরের মহিষমারীতে নিখোঁজ চতুর্থ শ্রেণীর এক পড়ুয়ার দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র হয়েছে উত্তেজনা। বাড়ির অদূরে একটি জলাজমি থেকে ওই নাবালিকার দেহ উদ্ধার হয়েছে। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে আজ সকাল থেকে স্থানীয়রা বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশ জনতা খণ্ডযুদ্ধে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। জয়নগর থানায় উত্তেজিত জনতা ভাঙচুর চালায়, অগ্নিসংযোগ করা হয়। পুলিশকে লক্ষ্য করে চলে ইট বৃষ্টি। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে। জনতাকে ছত্রভঙ্গ করতে ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেলও। কুলতলী তৃণমূল কংগ্রেস বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল আজ এলাকায় গেলে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন। তৃণমূল কংগ্রেস সাংসদ প্রতিমা মণ্ডল হাসপাতালে পৌঁছলে তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। বিজেপির নেত্রী অগ্নিমিত্রা পালের সঙ্গে বচসাতেও জড়াতে দেখা যায় সাংসদকে। এই ঘটনায় ধৃত মুস্তাকিন সর্দার জেরায় খুনের কথা স্বীকার করেছে বলে পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি জানিয়েছেন। 9টার সময় আমরা খবর পেয়েছি, তারপর আমরা তদন্ত করলাম, অ্যাকিউজটাকে আইডেন্টিফাই করার প্রসেসটা শুরু করলাম। ভোর 3টে নাগাদ আমরা অ্যাকিউজটাকে অ্যারেস্ট করলাম। অ্যাকিউজড কনফেস করলো। তারপরে কোথায় ওটাকে আমরা তারপরে বডিটাকে আমরা রিকভার করলাম 3:30 নাগাদ, এক্স্যাক্ট অ্যারাউন্ড 3:30 নাগাদ। করার পরে সব প্রসেস কিন্তু আমরা ইমিডিয়েটলি করেছি। আমাদের জেলা সংবাদদাতা জানাচ্ছেন, জলাভূমি থেকে নিখোঁজ ছাত্রীর দেহ উদ্ধারের পর ধর্ষণ ও খুনের অভিযোগ ঘিরে সকাল থেকে ধুন্ধুমার পরিস্থিতি দক্ষিণ 24 পরগনার জয়নগর ও কুলতলী। উত্তেজিত জনতা মহিষমারী ফাঁড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের পর পুলিশকে ঘিরে দফায় দফায় বিক্ষোভে ফেটে পড়ে। পুলিশ ও জনতা খণ্ড যুদ্ধ চলে। পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে উত্তেজিত জনতা। বারুইপুরের পুলিশ সুপার পলাশ ঢালির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পৌঁছয় ঘটনাস্থলে। পাল্টা পুলিশ ইট কাঁদানে গ্যাসে সেল ফাটিয়ে জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। মৃত ছাত্রীর দেহের ময়নাতদন্ত সঠিকভাবে করার দাবি জানিয়ে জয়নগর পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে পৌঁছয় বিরোধী বিজেপি ও সিপিএম এর নেতা নেত্রীরা। দেহ সংরক্ষণের দাবি জানিয়ে হাসপাতালে অবস্থান বিক্ষোভ শুরু করেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। সিপিএম এর যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়, কান্তি গঙ্গোপাধ্যায়রাও ময়নাতদন্ত নিয়ে সরব হন। পরে বিশাল পুলিশ বাহিনী ছাত্রী দেহ নিয়ে চলে যায় কলকাতার কাটাপুকুর মর্গে। অন্যদিকে হাসপাতালে গিয়ে গো ব্যাক স্লোগান শুনে ফিরতে হয় জয়নগরের তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডলকে। এর আগে গ্রামে গিয়ে জনরোষের মধ্যে পড়ে ফিরে যান কুলতলী তৃণমূল বিধায়ক গণেশ মণ্ডল। গৌতম মণ্ডল, আকাশবাণী সংবাদ, দক্ষিণ 24 পরগনা। এদিকে কাঁটাপুকুর মর্গে শিশুটির দেহ নিয়ে আসা হলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। বিজেপি কর্মী সমর্থকরা সেখানে পৌঁছলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। বাম কর্মী সমর্থকদের সঙ্গেও দফায় দফায় বচসা বাধে পুলিশের। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে খবর। বিজেপি রাজ্যে 355 ধারা প্রয়োগ এবং রাজ্যকে অশান্ত এলাকা ঘোষণা করে জরুরি হস্তক্ষেপের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছে। পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এক্স হ্যান্ডেলে বিশৃঙ্খলা বন্ধ করতে এবং নিরাপত্তা ব্যবস্থা পুনরুদ্ধারের জন্য অবিলম্বে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, জয়নগরের ঘটনার ফলে রাজ্যের প্রশাসন নিরীহ মানুষের জীবন রক্ষার পরিবর্তে অপরাধীদের বাঁচাতে বেশি আগ্রহী। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কুলতলীর ঘটনায় রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেছেন। মহিলা মুখ্যমন্ত্রী হয়েও মমতা ব্যানার্জি নারীদের সুরক্ষা দিতে ব্যর্থ বলে তিনি উল্লেখ করেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে লিটারালি রাজ্যটাকে সামলাতে পারছেন না। এই সরকারের যাওয়া উচিত, বাংলার মানুষের মঙ্গলের জন্য যাওয়া উচিত, নচেত বাংলার মানুষের ভবিষ্যৎ কিন্তু খুব অন্ধকারের দিকে যাচ্ছে। আমাদের ঘরের মেয়েদের যদি মান সম্মান ইজ্জত না থাকে, কোন দুর্গার পুজো করবো আমরা? কাকে নিয়ে উৎসবে মানবো? মুখ্যমন্ত্রীর কথা মতো বাড়ির মেয়েরা সুরক্ষিত থাকছে না, তুলে নিয়ে গিয়ে তাদেরকে ধর্ষণ করা হচ্ছে। আরজি করের ঘটনা থেকে রাজ্য সরকার শিক্ষা নেয়নি বলে উল্লেখ করে পুলিশ মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। আজ আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের ভাটপাড়া চা বাগানে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, রাজ্যে মহিলা ও শিশু কন্যারা সুরক্ষিত নয়। জুনিয়র ডাক্তারদের দাবিও যুক্তিসঙ্গত বলে তিনি মন্তব্য করেন। এদিকে কুলতলীতে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে
খুনের প্রতিবাদে রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে দাবি তুলে বিজেপি কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় আজ বিক্ষোভ দেখায়। কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউতে দুপুরে বিজেপি কর্মী সমর্থকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। আসানসোলে বার্নপুর রোডে দলের পক্ষ থেকে আজ মিছিল বের করা হয়। বীরভূমের সিউড়িতেও আজ পথ অবরোধ করেন বিজেপি কর্মীরা। ছিলেন রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। আগামীকাল কুলতলিতে থানা ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। দলের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা অমিত মালভিয়া এক্স হ্যান্ডেলে এক বার্তায় বলেছেন, দেবী পক্ষের আরাধনা চলাকালীন পশ্চিমবঙ্গে দেবী শক্তির উপর লাগাতার আক্রমণ চলেছে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে এক প্রতিনিধি দল আগামীকাল কুলতলি যাচ্ছেন বলে খবর। আরজিকর কাণ্ডের পর পুলিশকে আরও সজাগ থাকা উচিত ছিল বলে এদিন শুভঙ্করবাবু মন্তব্য করেন। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নির্যাতিতার পরিবারকে আর্থিক সাহায্য করারও দাবি জানান তিনি। অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেতা তথা মুখপাত্র কুণাল ঘোষ এই ঘটনাকে রহস্যজনক আখ্যা দিয়ে দোষীদের চরম শাস্তির দাবি জানিয়েছেন। দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলিতে চতুর্থ শ্রেণীর ছাত্রীর নৃশংস মৃত্যুর ঘটনায় পুলিশি অবহেলার অভিযোগ তুলে এসইউসিআই কমিউনিস্ট তীব্র নিন্দা করেছে। দলের তরফে আজ এক বিবৃতিতে এই ঘটনার নিন্দার পাশাপাশি বলা হয়েছে যে পুলিশ কর্মীরা সময়মতো কোনো ব্যবস্থা নেয়নি, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। 10 দফা দাবি পূরণে জুনিয়র ডাক্তারদের রাজ্য সরকারকে বেঁধে দেওয়া সময়সীমা প্রায় শেষের পথে। দাবি দাওয়া পূরণ না হলেও আমরণ অনশনে বসার হুঁশিয়ারি দিয়েছেন তারা। স্বাস্থ্য সচিবের অপসারণ, চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিতকরণ সহ একাধিক দাবিতে গত রাত থেকে ধর্মতলা ডরিনা ক্রসিংয়ে জুনিয়র চিকিৎসকদের অবস্থান চলেছে। এদিকে পুজোর সময় আইন শৃঙ্খলার কথা মাথায় রেখে ধর্মতলা থেকে অবস্থান তুলে নেওয়ার জন্য জুনিয়র চিকিৎসকদের মেল পাঠিয়েছে লালবাজার। পুরুলিয়ার কোটশিলা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কর্তব্যরত চিকিৎসককে হেনস্থার অভিযোগ উঠেছে রোগীর আত্মীয়দের বিরুদ্ধে। একটি শিশুর চিকিৎসায় গাফিলতি ছিল বলে দাবি করে আজ ভোরে বেশ কয়েকজন ব্যক্তি কর্তব্যরত চিকিৎসক কালী সেন মুর্মুর উপর চড়াও হয়, যদিও সেখানে ওরকম কোনো শিশু ভর্তি ছিল না বলে চিকিৎসকদের সংগঠন সার্ভিস ডক্টরস ফোরামের দাবি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যে সবুজ বাজির উৎপাদন ও বিক্রিতে গতি আনতে রাজ্য সরকার জেলায় জেলায় বাজি ক্লাস্টারের পাশাপাশি বাজি ব্যবসায়ীদের জন্য গুদাম তৈরি জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নবান্নে আজ মুখ্য সচিব মনোজ পন্থের নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। এদিনের বৈঠকে বাজি ব্যবসায়ী সংগঠনের তরফে সরকারের কাছে বাজির গুদাম তৈরির জন্য জমি চাওয়া হয়, তার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, পূর্ব মেদিনীপুরে এই জন্য প্রাথমিকভাবে জমি চিহ্নিত করা হয়েছে। এদিকে রাজ্য সরকারের উদ্যোগে প্রশিক্ষণ নেওয়ার পর ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট নিরি রাজ্যের 232 জন বাজি উৎপাদককে পরিবেশ বান্ধব সবুজ বাজি তৈরির ছাড়পত্র দিয়েছে। রোজভ্যালি চিটফান্ডের প্রতারিত আমানতকারীদের টাকা ফেরানোর কাজ শুরু হয়েছে। প্রাক্তন বিচারপতি দিলীপ শেঠের 1 সদস্যের কমিশন গতকাল মোট 7,346 জন গ্রাহককে প্রায় 5.5 কোটি টাকা ফিরিয়েছেন বলে জানা গেছে। 2,000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত যাদের বিনিয়োগ রয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এই টাকা পাঠানো হয়েছে। পুজোর মরশুমে সংশোধনাগারের আবাসিকদের জন্য বিশেষ ব্যবস্থা করেছে রাজ্য সরকার। নিয়মিত খাবারের বদলে পুজোর 5 দিন তাদের জন্য বিশেষ মেনুর আয়োজন করা হয়েছে। সাজাপ্রাপ্ত এবং বিচারাধীন বন্দীদের এই খাবার দেওয়া হবে। কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানিয়েছেন, প্রতি বছরই পুজোর সময় সংশোধনাগারের আবাসিকদের বিশেষ খাবার দেওয়া হয়, এবারও সেই ব্যবস্থা থাকছে। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণ চলেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত জানিয়েছেন, একটা নিম্নচাপ এরিয়াও আপনার ফর্ম হয়েছে উত্তর বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন বাংলাদেশের উপকূলবর্তী এরিয়াতে এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এরিয়াতে। তার সাথে অ্যাসোসিয়েটেড যে আপনার চক্রবাত ঘূর্ণাবর্তটি সেটি কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত রয়েছে। পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, 2 পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্ত বর্ষণের পূর্বাভাস রয়েছে। আইএসএল ফুটবলে যুব ভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্ট আজ মোহামেডান স্পোর্টিং এর মুখোমুখি হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মোহনবাগান 1-0 গোলে এগিয়ে। এদিকে আজ জামশেদপুরে ইস্টবেঙ্গল 2-0 গোলে জামশেদপুর এফসির কাছে পরাজিত হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। আরজিকর নিয়ে চাপানুতরের মধ্যেই দক্ষিণ 24 পরগনার জয়নগরে চতুর্থ শ্রেণীর পড়ুয়া দেহ উদ্ধারকে কেন্দ্র করে আজ এলাকার রণক্ষেত্রের রূপ নিয়েছে। শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে বিজেপি 355 ধারা প্রয়োগের দাবি জানিয়েছে। রাজ্যে সবুজ বাজির উৎপাদন ও বিক্রিতে গতি আনতে বাজি ব্যবসায়ীদের জন্য গুদাম তৈরির জমি দেবে রাজ্য সরকার। রোজভ্যালি চিটফান্ডের প্রতারিত আমানতকারীদের টাকা ফেরানোর কাজ শুরু করেছে কমিশন।
স্থানীয় সংবাদ শেষ হলো।